السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা পরম সৌভাগ্যবান যে রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমাদের তিনি সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে আবার আরেকবার কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ। অনেক লোক যারা রমজান আসার আগেই মরে গেছে, রমজানের আগের দিন মারা গেছে, এমনও আছে না? নাই, আছে। আসলে রমজান পাওয়া এটা বিশাল একটি সৌভাগ্যের ব্যাপার, কারণ এই মাসটা মানুষের কাছে আল্লাহ তাআলার রহমতের অবারিত দরজা খুলে উন্মুক্ত করে তারপরে আগমন করে। আল্লাহ নবী নিজে বলেছেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান যখন আসে আল্লাহ আকাশের রহমতের যত দরজা আছে সব দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। শাহরুল মুবারক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে বরকতের মাস, বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা রমজান যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে রাখেন, এবং এই দরজাগুলো তিনি রমজানে বন্ধ করেন না। ওয়াগুল্লাকাত আবওয়াবুল জাহিম, আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের যত দরজা আছে আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এই রমজান পাওয়া মানে
আপনি রহমত পাওয়া, বরকত পাওয়া, নাজাত পাওয়া। এবং এই রমজানে আল্লাহ তাআলা তার অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি ফিহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। আল্লাহ নবী বলেছেন যে রমজানের এমন কোন রাত যায় না যে রাতে আল্লাহ তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেন না। ও তাকাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পায় প্রতি রাতে। যদিও আমরা একটি হাদিসে শুনেছি রমজানের শেষ দশক হচ্ছে নাজাত, জাহান্নাম থেকে মুক্তির রাত শেষ 10 রাত। কিন্তু আরেকটি হাদিসে এসেছে ওয়াযালিকা কুল্লা লাইলা, এই ক্ষমাটা আল্লাহ তাআলা, এই নাজাতটা আল্লাহ তাআলা দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন রমজানের প্রথম দিন থেকে। সুবহানাল্লাহ। তো অনেকে রমজান আসার আগেই মরে গেল, আবার অনেকে সুস্থ আছে, বেঁচে আছে কিন্তু অসুস্থ, হাসপাতালে আছে অথবা বাসায় আছে, রোজা রাখতে পারছে না। যারা অসুস্থ তাদের রোজা আল্লাহ তাআলা সাময়িকভাবে মওকুফ করে দেন। অসুস্থ মানুষ রোজা না রেখে পরে কাজা করবে, কিন্তু রমজানের যে বরকত পরে কাজা করলে সেটা তো আর মিলে না। তখন তো আর জান্নাতের দরজা, রহমতের দরজাগুলো খোলা থাকে না, শয়তান শৃঙ্খলিত থাকে না। আল্লাহ তাআলার আরশে আজিম থেকে রহমতের অবারিত পলু ধারা প্রবাহিত হয় না। আর রমজানে যারা সুস্থ আছে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আবার কিছু আছে হতভাগ্য, যারা রমজানে দিব্যি সুস্থ আছে কিন্তু রোজা রাখতেছে না, আছে না নাই? 22 ঘন্টা নরওয়ের লোকেরা রোজা রাখতেছে, আপনারা পত্রিকায় দেখেছেন। বরং আল্লাহ তাআলা দেহে এমন সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, 22 ঘন্টা না, একাধারে 48 ঘন্টা রোজা রাখলেও শরীর কমবে না। এমন তাজা জোয়ান শক্তিশালী মানুষ, কিন্তু বাংলাদেশের 15.5 ঘন্টা রোজা, 15.5 ঘন্টা রোজাটাই রাখতেছে না, বরং দিনের বেলায় হোটেলে খাচ্ছে, সিগারেট টানতেছে। নওজোয়ান এমন কিছু হতভাগ্য বাংলাদেশে আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, আলহামদুলিল্লাহ। আবার ভাইয়েরা, রমজান আসার আগ থেকে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন। যখনই শাবান মাস, রজব মাস আসতো, রজব আসার পর থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব যখন আসতো আল্লাহর নবী তখনই আল্লাহর কাছে বলতে শুরু করতেন, হে আমার প্রভু, এতদিন হায়াতে তুমি বাঁচিয়ে রেখেছো, জীবনে বাঁচিয়ে রেখেছো, সুতরাং হায়াতে বরকত দিয়া আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কারণ রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাগফিরাত, নাজাত, বরকত, রহমতে ভরা একটা মাসের নাম। এই মাস যে ব্যক্তি সৌভাগ্যে পেয়েছে, নসিবে পেয়েছে, সে যদি এই মাসের হুদুদ আদায় করতে পারে, হক আদায় করতে পারে, বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেকটি হাদিসে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ওয়া আরাফা হুদুদাহু কুফিরা মা ক্বাবলাহু। আল্লাহর নবী বলেছেন, প্রথম হাদিস কানা এসেছে বুখারীতে, পরের হাদিস কানা এসেছে ফাতহুল বারীতে, ইবনে হাজার আসকালানী এনেছেন। প্রথম হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানি দৃঢ়তা আছে, আল্লাহ তাআলার হুকুম মানতেছে, আল্লাহ তাকে হুকুম করেছেন তাই, ঠিক এই হুকুমটা যে ঈমানের কারণে পালন করছেন, অন্য হুকুমগুলো সেই ঈমানের কারণে পালন করা লাগবে। এই চিন্তা লালন করে যে ব্যক্তি রোজা রেখেছে, ইহতিসাবান এবং হিসাব করেছে, সে তার জীবন মান রমজানে আগের চেয়ে একটু ভালো করতে পেরেছে কিনা, তার গত দিনের তুলনায় আজকের দিনটা একটু ভালো হলো কিনা, রমজানের বাহিরে তার জীবনের গতি যেভাবে চলছিল রমজান একটু উত্তম দিকে চলছে কিনা, এই চিন্তা লালন করে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের riwayat সহিহ হাদিস, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই নিয়ত করে রোজা রাখা যখন শুরু করবে, আল্লাহ তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রমজান এসেছে মানুষকে তার জীবনে যত কলুষ আছে, পঙ্কিলতা আছে, পাপাচারিতা আছে, সবগুলা থেকে অবমুক্ত করবে। তাকে একবারে নিষ্পাপ মাসুম করে দেবে। পানিতে ডুবানোর পরে দেহের ময়লা যেমন পানিতে মিশে যায়, রমজান আসলে জীবনের গুণাগুলো রমজান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে যায়। সুম্মিয়া রমাদান রমাদান লিআন্নাহা তারবুতুয যুনুব। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, বুনিয়াতুত তালিবিনে শায়খ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন, রমজানকে এইজন্যে রমজান বলা হয় তারবুতুয যুনুব। রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছাই করে দেয়া, ছারখার করে দেয়া। রমজান আসে মুমিনের জীবনে সব গুনাহকে জ্বালিয়ে দিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে মুত্তাকি বানাবেন, মানুষ মুত্তাকি হবে, আল্লাহ তাআলাকে ভয় করে জীবন পরিচালনা করার অনুভূতি লাভ করবে। এজন্যই আল্লাহ রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি ওই অনুভূতি সামনে নিয়ে ইহতিসাবের সাথে নিজে মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলা প্রথম রোজা থেকেই তার পুরস্কার দিতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পরীক্ষার রেজাল্ট হয় পরীক্ষার শেষে, পুরস্কারটা ঘোষণা হয় একবার ইন্টারভিউ পরে। আর আল্লাহ তাআলা ব্যতিক্রম, মুমিনদের জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়া থেকে। সুবহানাল্লাহ। মুমিনরা দুনিয়াতে থাকতে মরার আগেই জান্নাত দেখবে, জান্নাতের নিয়ামত ভোগ করে তারপরে মরবে। ঠিক তার বিপরীতে যারা দোজখী মানুষ, তারা দোজখের কষ্টটা দুনিয়ায় ভোগ করে দোজখ দেখে তারপরে মরবে। এর মানে পুরস্কারটা আল্লাহ মরার আগেই দিয়েছেন, তিরস্কারটাও দিয়েছেন। রমজানের পুরস্কারও তাই। যে ব্যক্তি মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখবে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু ওয়ানিন নারি ৭০ করিবা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মুত্তাকি হওয়ার চিন্তা মাথায় রেখে রমজানের রোজা রাখতে শুরু করে দিল, প্রথম দিন রোজা রাখার পুরস্কার হিসাবে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যান। বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফ। খরিফ মানে বসন্তকাল। তো প্রতি বছরে বসন্তকাল তো একটাই হয়। একদিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ৭০ বলতে আসলে ৭০ বলতে সংখ্যা বোঝানো হয় নাই, বরং বোঝানো হয়েছে একটি বড় মাপের দূরত্ব। অর্থাৎ আল্লাহ তাকে ৭০ বছরের দূরত্ব নিয়ে ৭০ বছর পরে আবার জাহান্নামে ফেলবেন, এমনটা বোঝানো হয় নাই, বরং ৭০ সংখ্যা দিয়ে বোঝালেন অনেক দূরে নিয়ে যায় জাহান্নাম থেকে। এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, যখন প্রথম দিন রোজা রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা। প্রথম দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা যে মুত্তাকি হওয়ার চিন্তা মাথায় রেখে রোজা রেখেছে, শর্ত আছে, শর্ত আছে, ওয়া আরফা হুদুদাহু, যে রোজা রেখেছে, রোজার যে হুদুদ আছে, সীমা আছে, ওই সীমাগুলো সে বুঝেছে। রোজার একটা সীমা রেখা আছে। রোজা কেন এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, আপনি কেন রাখছেন, সমাজের সবাই রাখে তাই আপনিও রোজা রাখছেন। এটা কি ট্র্যাডিশনাল রোজা, নাকি মুত্তাকির রোজা, প্রথাগত রোজা, না বাস্তবে তাকওয়ার রোজা? এটা আল্লাহ তাআলা ভালো করে জানবেন, তারপরে পুরস্কারটা দেবেন। আল্লাহর কাছে কোনো জিনিস গোপন করা যায় না। যে ব্যক্তি মুত্তাকি হওয়ার নিয়তে রোজা রেখেছে, আল্লাহ তাআলা প্রথম দিন রোজার পুরস্কার হিসাবে রোজাদার এবং জাহান্নামের মাঝখানে একটি গর্ত বানায়া দেন, পরীক্ষা বানায়া দেন। জাহান্নাম থাকে গর্তের এই পাশে, রোজাওয়ালাকে নিয়ে যান গর্তের ওই পাশে। গর্তটা কত বড়? কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের ব্যবধান যত বড়। আমরা জানি
একটি হাদিসে পাওয়া যায় আকাশ থেকে জমিনের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তো বিজ্ঞান বলছে 500 বছর দুনিয়ার বছর বোঝানো হবে না, এটা আলোক বর্ষের ব্যবধান হবে, যেহেতু আকাশে আলো দিয়ে সময় মাপা হয়। আমার ভাইয়েরা, তো একটি হাদিসে পাওয়া গেল 70 বছর, আর এক হাদিসে পাওয়া গেল আকাশ জমি মানে 500 বছরের দূরত্ব। এর মানেটা কি? এর মানে আরেক হাদিস ব্যাখ্যা করছে, মান সারা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে রোজা রেখে গেল, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেবেন, মাসুম করে দেবেন, যেমনই ভাবে মায়ের পেট থেকে এসে দুনিয়ায় মাসুম অবস্থায় এসেছিল। তো নিষ্পাপ একজন মানুষ, তাকে আল্লাহ জাহান্নামে এক মুহূর্তের জন্য দেবেন না। নিষ্পাপ মানুষ যেমন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, তো রোজা যদি কোনো ব্যক্তি তাকওয়ার মানসিকতা নিয়ে রাখে, আল্লাহ তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান আল্লাহ তাআলা রহমতের অবারিত ধারাকে উন্মুক্ত করে আমাদের কাছে এসেছে। এখন আপনি এবং আমি সেটাকে কে কতটুকু গ্রহণ করেছি সেটাই হলো মূল কথা। রোজা এসেছে, আউয়ালুহু রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে সব মুমিন মুত্তাকিকে রহমত দিয়ে অভিষিক্ত করবেন। আমরা যেমন আমাদের কাপড় পরিষ্কার করার আগে একটু পানিতে ভিজাইয়া রাখি, ডিটারজেন্ট পাউডার দিয়া সাবান দিয়া পানিতে ভিজাইয়া তারপরে আমরা বাকি কাজ শুরু করি। আল্লাহ তাআলা প্রথম দশকে রহমত নাযিল করে সকল মুমিনকে সিক্ত করে দেবেন, ভিজাইয়া দেবেন, গুনাহগুলোকে আল্লাহ ভিজাইয়া রাখবেন। দ্বিতীয় দশক যখন আসবে তখন তিনি রহমত দিয়ে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরাহ, দ্বিতীয় দশকে আল্লাহ ক্ষমা করবেন। এই ক্ষমাটা প্রথম দিন থেকে শুরু হবে। দ্বিতীয় দশকে স্পেশালি আল্লাহ ক্ষমা করবেন যারা রহমত প্রাপ্ত হয়েছে তাদেরকে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং যারা প্রথম 20 দিনেও ক্ষমা পায় নাই, ক্ষমা তো শুরু হয়েছিল প্রথম দিন থেকেই, মুক্তি শুরু হয়েছিল, নাজাত শুরু হয়েছিল। যারা নাজাত প্রথম 20 দিনেও পায় নাই, স্পেশালি আল্লাহ শেষ দশকে তার গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবেন। আবার এই রমজান মাস যখন আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে তখন তিনি রোজার বিষয়ে তিনি ফজিলত নিয়ে কথা বলতেন। একদিন বিশ্বনবী বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুফিন। قال الله تعالى إلا الصوم الصوم لي وأنا أجزي به للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবারা শোনো, বনি আদম যখনই কোনো নেক কাজ করে, ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কাজের বিনিময়ে 10 থেকে 70 গুণ সওয়াব দিয়ে দেন। 10 থেকে 700 গুণ, ইলা 700 দুফিন, সেটা 10 থেকে 700 গুণ। কার 10 গুণ হবে, কে 20 গুণ পাবে, কে 100 গুণ পাবে, কে 700 গুণ পাবে, সবটাই নির্ভর করবে ব্যক্তির আমলের ইখলাস এবং তার ইয়াকিনের উপরে। যার ইখলাস যত বেশি, ইয়াকিন যত মজবুত, তার সওয়াব হবে তত বেশি। তবে ইয়াকিন এবং ইখলাস যদি কম হয়, আমলের 10 গুণের নিচে সওয়াব আল্লাহ দেন না। বনি আদম যখন আমল করে, মুমিন ব্যক্তি আমল করবে, যেই কোনো আমল বিনিময়ে সওয়াব হলো কমপক্ষে 10 ইলা 700 দুফিন, 700 গুণ পর্যন্ত। তবে সেটা রমজানের সওয়াব নয়, রোজার সওয়াব নয়। আল্লাহর নবী আবার বলেন, ইল্লা সাওম, রোজা তার ব্যতিক্রম। নামাজ পড়বেন 10 থেকে 700 গুণ, হজ করবেন 10 থেকে 700 গুণ, সদকা করবেন 10 থেকে 700 গুণ, এরকম করে আমল নামায় সওয়াব যুক্ত হবে। একটা রোজা রাখলে 10 থেকে 700 রোজার সওয়াব হবে, এটা কিন্তু রাসূল বলেন নাই।
প্রত্যেকটা আমলের সওয়াব হলো 10 থেকে 700 গুণ। ইল্লা সাওম, রোজা ব্যতিক্রম। রোজার সওয়াব কি সেটা আল্লাহ গুণে দেবেন না। as-sawmu li wa ana ajzi bihi। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি অংশটুকু আল্লাহর বক্তব্য। আল্লাহ বলেন, বান্দা রোজা আমার জন্য রাখে, তাই আমি আল্লাহ নিজেই তাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কি দেবেন এটা তিনি আর বলেন নাই, যে রোজা বান্দা আমার জন্য রাখে। ইয়াদাউ শাহওয়াতাহু লিআজলি ওয়া তাআমাহু লিআজলি। আমি আল্লাহর জন্য সেটা শাহওয়াত পরিত্যাগ করে, খাবার পানীয় পরিত্যাগ করে। এর মানে রোজা আমরা আল্লাহর জন্য রাখি। হজ কার জন্য করি, নামাজ কার জন্য করি, সবই তো আল্লাহর জন্য। স্পেশালি আল্লাহ রোজাটাকে নিজের সাথে সম্পৃক্ত করলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অধিকাংশ যে মত দিয়েছেন সেটা হচ্ছে রোজা নিয়তের সাথে সম্পৃক্ত, এটা দেখা যায় না। আর এমন কোন আমল নাই যেটা দেখা যায়। যেহেতু নামাজ মানুষ দেখে, তাই আপনার মনের ভিতরে এরকম চিন্তা শয়তান জাগায়া দিতে পারে, নামাজ বেশি পড়লে মানুষ নামাজি বলবে, মুত্তাকি বলবে। জিকির করলে মানুষ শোনেন, তাই হয়তো জাকের বলবে। হজ করলে মানুষ দেখে, হাজী সাহেব বলবে। যতই গোপনে আপনি দান করেন, যারে দান করেছেন সে কমপক্ষে জেনে গেছে। তাই সব আমল মানুষ দেখে, ইল্লা সাওম, রোজা এমন একটা আমল এটা কেউ দেখে না। রাতের বেলায় সেহরি খেয়েছেন, দুপুর বেলায় ডুব দিয়া পানি খান নাই, এটা নিজের বউ জানে না। আপনাকে সেহরি খাওয়াই দিতে ঠিক আছে, কিন্তু আপনি যে ডুব দিয়া পানি পান করেন নাই, এটা তো দুনিয়ার কেউ জানার কথা না। আরেক জায়গায় গিয়ে ঘরের দরজা বন্ধ করে খাবার খান নাই, হোটেলে ঢুকেছেন, সেখানে সব বেরোজগারি, আপনিও তাদের একজন, খেয়ে বের হয়ে গেছেন। খুব ভালো করে মশা দেন, তাহলে বোঝা যাবে 3 দিন না খায় আছেন। দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না। রোজা হচ্ছে গোপন বিষয়। আর যে জিনিস যত রিয়া মুক্ত, প্রদর্শনেচ্ছা মুক্ত, সুমআ মুক্ত, মানুষকে শোনানো, মানুষকে দেখানোর নিয়ত থাকে না, ওই জিনিসের মূল্য আল্লাহর কাছে তত বেশি। এটা শুধু আল্লাহর জন্য, কেউ দেখে নাই। দুনিয়া ইচ্ছা করলে খাওয়ার সুযোগ আছে, ডুব দিয়ে পানি পান করা যায়, কেউ দেখবে না। লুকায়া খাবার খাওয়া যায়, কেউ দেখবে না। কিন্তু আমরা কেউ খাই না, পানি পান করি না, একটাই মাত্র চিন্তা, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, as-sawmu লি, রোজা শুধু আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, তাই পুরস্কারটা আমি আল্লাহ নিজে দেব। অন্য আমলের পুরস্কার আল্লাহ দেবেন ফেরেশতার মাধ্যমে, আর রোজার পুরস্কার আল্লাহ মাধ্যম ছাড়া নিজেই দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান লাহুল মাওলা ফালাহুল কুল। এই হাদিসটা একটু শাব্দিক ভিন্নতা যদি আসে তাহলে এরকম দাঁড়ায়, as-sawmu লি ওয়া আনা উজজা বিহি, রোজা বান্দা যেহেতু আমার জন্য রেখেছে, আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান যখন আসবে তখন আপনি আল্লাহকে আপনার কাছে পাওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। রোজা রাখবেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। এরপরে বিশ্বনবী বলেন, ইসরায়েলে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য বিশেষ করে 2টি পুরস্কার আছে, আনন্দের সময় আছে। একটা আনন্দের সময় হলো রোজাওয়ালা যখন ইফতার করে তখন তার জন্য একটি আনন্দের সময়। আরেকটা হলো কিয়ামতের দিন যখন আল্লাহকে নিজ হাতে পুরস্কার নিতে গিয়ে আল্লাহকে নিজে দেখবে। সুবহানাল্লাহ। ইফতারের সময় একটা আনন্দ। এখন এই হাদিসটার বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে অংশে, তবে আমি যে ব্যাখ্যাটাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি সেটা হচ্ছে ইফতারের সময় বান্দার সাথে আল্লাহর লেনদেন। হাসরের মাঠে যেমন লেনদেন হবে, আল্লাহ পুরস্কার দেবেন, বান্দা পুরস্কার নেবে। এটা একটা বড় আনন্দের ব্যাপার হবে। আল্লাহকে নিজ চোখে যখন দেখবে আল্লাহ পুরস্কার দিচ্ছেন, এর চেয়ে আনন্দের আর কি আছে? আর আমরা জানি হাসরের দিনে
আল্লাহর পুরস্কার নিশ্চয়ই জান্নাতি হবে, ঠিক না? আল্লাহর পুরস্কার, যে ব্যক্তি পুরস্কার পায় দুজকে চলে গেছে, এই পুরস্কার আল্লাহ অবশ্যই এটা জান্নাতি হবে। এখন দুনিয়াতে ইফতারের সময় আবার কিসের আনন্দ? দুইটা আনন্দ যেহেতু পাশাপাশি আসছে, মিল থাকাছে। তা আপনারা ভাববেন, কেউ কেউ ব্যাখ্যা এরকম করেছেন যে সারাদিন রোজা রেখেছে, ক্ষুধায় পিপাসায় কষ্ট পাচ্ছে, আর সামনে হরেক রকমের খাবার সাজানো আছে, তা ওই সময় একটা আনন্দ লাগে মনে, এরকম ব্যাখ্যা কেউ করেছে। কিন্তু আমি মনে করি না, এই ব্যাখ্যাটা যথাযথ নয়। কারণ বাংলাদেশে এবং দুনিয়াতে এমন অনেক জায়গায় রোজাদার আছে যারা রোজার সময় ইফতার করার জন্য শুকনো চাল ছাড়া আর কিছুই পায় না, শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে এমন গরিব মানুষও আছে না নাই? আছে। খোঁজ নেন সমাজে, ডানে বামে তাকান, দেখতে পাবেন নিজের চোখেই এমন কিছু মানুষ আমাদের কাছে আসে সাহায্যের জন্য। ডানে বামে তাকায়া কেউ না থাকলে তারপরে বলে যে হুজুর এই বিপদে আছি, এই ঋণে আছি, এই সমস্যায় আছি, লজ্জায় তো কারো কাছে বলতে পারি না। যদি আপনার কাছে কোনো সুযোগ থাকে একটু সহযোগিতা করবেন। আমার ভাইয়েরা, যারা খুব গরিব তারা একটা সুবিধা আছে, তারা মানুষের কাছে যেখানে সেখানে হাত পাতে, আর মানুষ তাকে দেওয়ার সুযোগ পায়। আবার যারা ধনী তারা কারো কাছে হাত পাতা লাগে না। কিন্তু এমন কিছু লোক আছে যারা একসময় ধনী ছিল, মোটামুটি ব্যবসা ভালোই চলছিল, কিন্তু কোন কারণে এতটা কষ্টে পড়ে গেছে, এখন জীবন জীবিকা চলছে না। জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতে নাই, লজ্জায় হাত পাততে পারছে না, আবার পেটে ক্ষুধার তাড়নায় জীবন স্বাগত। কি যে বলবে, কি যে করবে, তারা কোনো দিক খুঁজে পাচ্ছে না। এমন অনেক আল্লাহর বান্দা আছেন যারা ইফতারের সময় শুধু পানি দিয়ে ইফতার করছে। তো ওই লোকগুলো কিসের আনন্দ ইফতারের সময়? অথচ আল্লাহ যখন কিয়ামতের দিন রোজার পুরস্কার দেবেন, সবাই আনন্দিত হবে। ইফতারের সময় তো গরিবরা আনন্দিত হতে পারছে না। বিশাল একটি অংশ দুনিয়াতে গরিব মুসলমান, তারা ইফতারের আনন্দ থেকে বঞ্চিত হবে, এমন তো হতে পারে না। রাসূল তো বলেছেন লিসাইমে ফারহাতান, রোজা যারাই রাখবে তাদের জন্য দুইটা আনন্দের সময়। তাহলে গরিবরা কেন বঞ্চিত হবে? আমি বলি যথাযথ ব্যাখ্যা দুনিয়ার ইফতার নয়, বরং অন্য হাদিসে এসেছে قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حين يفطر। বিশ্বনবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। তার মাঝে একজন হলো রোজাদার, ইফতারের সময় ইফতার সামনে নিয়ে যখন সে আল্লাহর কাছে চায়, সে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি গরিব মুসলমান হোক আর ধনী মুসলমান হন, সব রোজাওয়ালার জন্য ইফতারের সময় আল্লাহর কাছে চাইয়া নেয়ার একটা উত্তম সুযোগ। আর বান্দা আল্লাহর কাছে চাইবে, তার দোয়া আল্লাহ ফিরাবেন না, তাকে তিনি দেবেন ইফতারের সময়। এর পিছনে কারণ হলো ইফতার যখন আমরা সামনে নিয়ে বসি, তখন সব মানুষের মাথায় চিন্তা হলো আর কয় মিনিট বাকি আছে, ঠিক না? মানে সে পানি দিয়ে ইফতার করেন, আর চাল দিয়া করেন, আর ভালো খাবার দিয়া করেন, সবগুলা মানুষের তখন মাথায় একটাই চিন্তা, আর কত মিনিট বাকি আছে। আমার ভাইয়েরা, পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, বুকে পিপাসা আছে, সামনে পানিও আছে, পিছনে কোনো লাঠিওয়ালা নাই। আপনি চাইলে তো এখনই খেয়ে ফেলতে পারেন, কিন্তু কয় মিনিট আছে অপেক্ষা করছেন, কারণ একটাই কারণ, আল্লাহ বলে সুয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি এই রোজাটাকে রাত পর্যন্ত নিয়ে যাও। তাই সূর্য ডোবার আগে ইফতার আপনি করবেন না। চাইলে খেতে পারেন, পান করতে পারেন, কেউ বাধাও দেবে না, কিন্তু এক আল্লাহর কথা মাথায় রেখে যখন আপনি খাচ্ছেন না, পান করছেন না, পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, বিশেষ করে যারা রিকশাওয়ালা রোজা রাখে, আছে না নাই? আল্লাহু আকবার। রমজানে মাদ্রাসা খোলা ছিল আগে, এখন বন্ধ। এবার তো সরকার আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে। এই জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার। এই কাজের পুরস্কার হিসাবে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, বলেন আমিন। অন্য অন্য ভালো কাজ করা তৌফিক আল্লাহ দান করুন। দু একদিন মাদ্রাসায় যখন যেতাম ঢাকাতে, তখন ঘরমাক্ত হলে বুঝতাম যেদিন ঘাম বেশি গেছে সেদিন পিপাসা বেশি লাগে।
স্বাভাবিকত মানুষ গর্মাক্ত হলে তখন স্যালাইন খেয়ে সেটা মানুষ পূরণ করে। রমজানে সে সুযোগটা নাই। আমার ভাইরা, দান বক্স আসতেছে, দান বাক্সাগুলা ছেড়ে দিয়েন না, শুধু খেয়াল করে ছেড়ে। রমজান মাস তো সওয়াব নেওয়ার সুযোগ এই মাসে, এটা যেন কাজে লাগে। আমার বন্ধুগণ, রিক্সাওয়ালাদেরকে দেখবেন, সে সকালবেলা যখন রিক্সা নিয়ে বের হয়েছে তখন থেকে গেঞ্জি ভিজা শুরু হয়, ঠিক না? সারাদিন গেঞ্জি ভিজতে থাকে, জামা ভিজতে ভিজতে একবারে জুবুথুবু হয়ে যায়। আমার ভাইয়েরা পিপাসায় কাতর হয়ে যায়, রিক্সা চালাচ্ছেন, বিল্ডিং এর কাজ করতেছে, ইট তুলতেছে, নিচ থেকে মাথায় করে মাটি কাটতেছে। এমন গরিব মানুষ যারা কায়িক পরিশ্রম করেন, ওই মানুষগুলোর রোজা আমার আর আপনার রোজা কিন্তু একরকম নয়। যখন ইফতারের সময় আসে, তার পিপাসা বুক কাঁপতে শুরু করে, ওই কঠিন সময়ে টাইমের দিকে তাকায়, পানি পান করে না, ক্ষুধায় জান স্বাগত, সময়ের দিকে তাকায়, খাবার আছে খায় না। ওই মানুষগুলো আল্লাহর হুকুম মানতে গিয়ে যখন অতটা নিজকে কন্ট্রোল করে, আর ওই সময় আল্লাহর কাছে চায়, আল্লাহ না দিয়া ফিরান না। তো কি চাইবেন আপনি আল্লাহর কাছে? যে শুধু দুনিয়া খায় সে ভুল করে, কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য বুদ্ধিমান মানুষ মূল্যহীন জিনিস শুধু চাইবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া চাইতে আল্লাহ মানা করেন নাই, কিন্তু শুধু দুনিয়া চাইবেন না। আর দুনিয়া শুধু চাইলে একটি আয়াত আল্লাহ বলেছেন, তাকে আমি শুধু দুনিয়া দেই, কিন্তু আখিরাতু ওয়া মা লাহু মিন আখিরাতি মিন খালাক। তখন আখিরাতে কিছুই তার জন্য আর বাকি রাখি না। নাউযুবিল্লাহ। প্রধানমন্ত্রী যদি সাভারে আছে আর উনাকে দাওয়াত দিয়ে এনে যদি কেউ বলে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সাভারে আসছেন, খুব ভালো হয়েছে, রেডিও কলোনি থেকে শুরু করে সাভার নামাবাজার পর্যন্ত রাস্তাটা একটু পাকা করে দিয়ে, প্রধানমন্ত্রী মনে মনে ভাববে, ব্যাক কল আমার কাছে রাস্তাটা, এটা তো পৌরসভার চেয়ারম্যানে যেতে। আমি হচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার কাছে চাওয়া দরকার হচ্ছে কয়েক কোটি টাকার বাজেট, যেটা করা দরকার। এমপি সাহেব যদি সাভার নামাবাজার থেকে রেডিও কলোনির রাস্তাটা চায়, তাহলে প্রধানমন্ত্রী বুঝবেন এই ব্যাক কল আগামী বছর এমপি হওয়ার যোগ্যতা তার নাই, সে আমার দলটা শেষ করবে। কারণ আমি প্রধানমন্ত্রী, আমার স্টেজটাই সে বোঝে না। তো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। ইফতারের টাইমে আল্লাহ তার বান্দার দোয়া ফিরায় না, আর আপনি শুধু চাইলেন আল্লাহ আমার একটা চাকরি দাও, আমার বেতনটা বাড়াইয়া দাও, আমার এই দাও সে দাও। আপনি আখিরাতের কথা ভুলে গেলেন। আল্লাহ বলে এই বান্দাটাও বেকুব। এই জন্য আমার ভাইরা, দুনিয়া চাইবেন কিন্তু ভুলে যাবেন না দুনিয়া ক্ষণস্থায়ী। পাইলে কি পাইলেন, আর হারাইলে কি হারালেন। যে ব্যক্তি জান্নাত পায় সে সব পেয়ে যায়। এই জন্য দোয়া করবেন অবশ্যই, ইফতারের সময় দোয়া করবেন। ওয়ালা খালুকু ফামিস সায়েম আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস। আল্লাহর নবী রোজাদারের ব্যাপারে আরেকটা সুসংবাদ দিলেন। তামাম দিন রোজা রাখার কারণে, না খেয়ে থাকার কারণে মুখ থেকে একটি দুর্গন্ধ আসে, খাবার নাই, পাকস্থলীর গন্ধ, দাঁতের গন্ধ নয়। রোজাওয়ালা তো ব্রাশ করবে, মেসওয়াক করবে, দাঁতে গন্ধ হবে কেন? কিন্তু তামাম দিন না খেয়ে থাকার কারণে পাকস্থলী থেকে একটি গন্ধ আসে, যেই গন্ধটা মানুষের কাছে ভালো লাগে না। কিন্তু বিশ্বনবী বলেন, রোজাদারের মুখের সেই গন্ধটা আল্লাহর কাছে মেশকের গন্ধের চেয়ে অত্যন্ত প্রিয়। রোজাওয়ালার সম্মানটা কোথায় চলে যায়? তার মুখের ওই বিকাল দুপুর বেলার যে গন্ধটা আছে, সেটা আল্লাহর কাছে মিশকের চেয়ে প্রিয়। আল্লাহর নবী বলছেন, যারা রোজা রাখবে হাসরের দিন আল্লাহ নিজে পুরস্কার দেবেন, দেওয়ার পরে তারা পুরস্কার গ্রহণ করে আল্লাহর জান্নাতে যখন যাবেন, জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ তাআলা 8টা গেট রাখবেন, বড় বড় 8টা দরজা রাখবেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সায়িমুন।
يقال أين الصائمون فإذا دخل آخرهم أغلق لا يدخل معهم أحد غيرهم আল্লাহ নবী বলছেন হাসরের মাঠে আল্লাহ জান্নাতে প্রবেশের জন্য যে বড় বড় 8টা দরজা বানাবেন, একটা দরজার নাম হবে রাইয়ান। ওই দরজা দিয়ে শুধু রোজাওয়ালা মানুষরাই প্রবেশ করবে। রোজা রাখে নাই এমন মানুষও জান্নাতে যাবে। যেমন ধরেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিছু সাহাবী মারা গেছেন, যেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানের রোজা ফরজ হওয়ার আগে তিনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, রোজা ফরজ হলো হিজরির 2য় সনে, উনি ইন্তেকালের 5 বছর পরে। হযরত সুমাইয়া শহীদ হয়েছেন। এইভাবে বন্ধু রোজা রাখে নাই একজন কোন কাফের রমজানের পরের মাসে হিন্দু মুসলমান হলো, আগামী রোজা আসার আগে মরে গেল, দেখতে যাবে না? কিন্তু তারা রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা দুনিয়ায় রোজা রেখেছে তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে। ওই দরজা দিয়ে শুধু রোজাওয়ালা প্রবেশ করবে, কাতারে কাতারে রোজাওয়ালা প্রবেশ করবে। এখন প্রবেশ করার লোক আর নাই, ফেরেশতা তখন দরজা বন্ধ করবে না, না করে দরজায় দাঁড়ায়া বলবে আইনা সায়মুন, আইনা সায়মুন, ও কোন রোজাওয়ালা এখনো বাকি আছো নাকি? জান্নাতে ঢোকো নাই, আসো। ফেরেশতা ডাকতে থাকবে, ফাইজা দাখালা আখিরুহুম উগলিক, সর্বশেষ রোজাওয়ালা যে দুনিয়া রোজা রেখেছে ওই ব্যক্তি থাকতে বন্ধ হবে না। যখন সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে দরজাটা তখন বন্ধ হবে। তাদের সাথে রোজা রাখে নাই এমন কেউ প্রবেশ করতে পারবে না। এই রমজান যখন আসে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতমুখী করেন, তাই ফেরেশতা জান্নাতের দরজায় দাঁড়ায়া তখন ওখান থেকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। রমজান যখন আসবে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, মানুষকে যেন জাহান্নামে নিতে না পারে সেজন্য রমজান আসলে আল্লাহ শয়তানের হাতে পায়ে শিকল পরায়া বেঁধে রাখেন। শয়তানগুলোকে আল্লাহ শৃঙ্খলিত করেন। তো আল্লাহ তাআলা জাহান্নামে মানুষ যেন না যায় শয়তানদের বাইরে রাখে। এরপরেও যারা রমজানে গান শোনে, বাদ্য শোনে, সিনেমা দেখে, রোজা রাখে না, নামাজ পড়ে না, মসজিদে আসলে শান্তি লাগে না। কিছু লোক এখনো রমজানেও আছে না? এগুলা দুর্ভাগ্যবান, হতভাগ্য লোক। শয়তান হাত পা বাইরে রয়েছে, তারপরে আপনাকে ধাক্কায় মসজিদ থেকে কে বের করে? তাহলে বুঝতে হবে আপনি নিজে হয়তো শয়তান হয়ে গেছেন। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান শুধু জিন না, কিছু মিনাল জিন্না ওয়ান নাস, নাস তো কি? তাহলে বোঝা গেল খান্নাস শয়তান দুই গুণ, একটা হলো জিন আর একটা হলো মানুষ। তো আল্লাহ হাতে পায়ে রশি বাঁধে, কোন মানুষের পায়ে রশি বাঁধছে আল্লাহ? তাহলে হাদিসটা অবশ্যই জিন শয়তানের জন্য প্রযোজ্য। এজন্য সুলসিলাতিশ শায়াতিন, মারাদাতুশ শয়তান, দুষ্ট জিনগুলোর হাতে পায়ে আল্লাহ শিকল বাঁধায়া দেন। কিন্তু শয়তান তো বাধা আপনাকে মসজিদ থেকে কে তাড়াইয়া নিচ্ছে। তাহলে বোঝা গেল আপনি হয়তো নিজেই শয়তানের দোস্ত হয়ে আছেন। না মসজিদে ভালো লাগে না, কারণ আশ্চর্য, ইবাদতের মৌসুম রমজান, ইবাদতের মৌসুম। কত বেশি ইবাদত করবেন, প্রতিযোগিতা করবেন, কারণ এই মৌসুমটা তো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? এই যে চলে গেল তো 5 দিন, দেখবেন কেমনে চোখ মানে মনে হয় খুলে বন্ধ করতে, বন্ধ করে খুলতেই চলে গেছে। 30টা দিন কোথা দিয়ে চলে যাবে টেরটাও পাবেন না। অথচ এমন মুহূর্ত নাই যেই মুহূর্তে আল্লাহ তাআলা মানুষকে রহমত দিয়ে সিক্ত করছেন না, গুনাহ থেকে মুক্ত করছেন না, জাহান্নাম থেকে নাজাত দিচ্ছেন না। এই সময়ে মানুষ প্রতিযোগিতা করে দৌড়ানোর কথা ছিল আল্লাহর রহমতের দিকে। আর দুনিয়াতে যত জায়গায় রহমত পাওয়া যায় সবচেয়ে বেশি রহমত পাওয়া যায় মসজিদে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন খায়রুল বুকা, খায়রুল বুকা, সর্বশ্রেষ্ঠ জায়গা মাসাজিদুহা, জমিনের মধ্যে যত ভালো জায়গা আছে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। ওয়া শাররুল বুকা আসওয়াকুহা, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এখন মানুষ মসজিদে কম থাকে, বাজারে বেশি থাকে। ওখানে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা কেনাকাটায় সময় দিচ্ছেন,
এসি রুমের এয়ার কন্ডিশন মার্কেটে ঢুকছেন হুঁশ নেই আর। কবিরা গুনাহ হচ্ছে, অসংখ্য বেপরদা মহিলা সেখানে চলছে, নিজের রোজা নষ্ট হয়ে যাচ্ছে, ওইগুলার মাথায় চিন্তা নাই, ওখানে সময় বেশি। আর মসজিদে আসলে হ্যাঁ তারাবিতে লোক প্রথম দিকে থাকে কিন্তু পরে আর থাকে না। আমাদের মসজিদে একটি প্রথম দিন আলহামদুলিল্লাহ একবারে নিচতলা করে দোতলাও ভরে গেছে, অনেক লোক দোতলা হয়েছে, পরে দেখি 2 দিন পরে আর নাই, লোক খালি হয়ে যায়। প্রথম দিন কিছু থাকে পরে আর থাকে না। আস্তাগফিরুল্লাহ। পরে শুনতে পাইলাম নামাজ নাকি দেরি হয়, এজন্য সহ্য হয় না যে নামাজ হুজুররা দেরি পড়ে কেন, এজন্য সমালোচনা করতেছে। বাহিরে যায় একে আর পরে কয় দেখছেন এত দেরিতে নামাজ পড়ে না যায় হইতাছে, মানে হুজুররা নামাজ দেরিতে পড়া কবিরা গুনাহ করে ফেলছে। জিন শয়তান বান্দা, আপনি মসজিদে নামাজ আস্তে ধীরে পড়বে, ধীরস্থির ভাবে পড়বে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আইয়ুস সালাতি আফদালু, শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? ক্বালা তুলুল কুনুত। বিশ্ব নবী বললেন যে নামাজ যত লম্বা হয়। সুবহানাল্লাহ। যে নামাজ যত লম্বা সে নামাজ তত শ্রেষ্ঠ। আল্লাহর নবী নামাজে দাঁড়াতেন, আপনারা কি হাদিসে শোনেন নাই? বিশ্ব নবীর পা মোটা হয়ে যেত। কেন শুনেছেন এগুলো? কেন হুজুররা ওয়াজ করে? কান সুখের জন্য। বিশ্ব নবীর পা মোটা হয়ে যেত, আর আপনি এটা শুনে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠবেন, আর আপনার নামাজ 1.5 মিনিট লম্বা হবে। তা আপনার সুবহানাল্লাহ বলে কি লাভ হলো ভাই? আমার কি লাভ হলো আপনি সুবহানাল্লাহ বলে? নিষ্পাপ নবী জীবনে সামান্য গুনাহ করেন নাই, উনি যদি নামাজে দাঁড়ালে উনার চেহারা ফুলে যেত, চোখে পানি এসে যেত। মা আয়েশা বলেন আল্লাহর নবী রুকু করলে সিজদার কথা ভুলে যেতেন, আমি ভাবতাম তিনি কি সিজদা করবেন না, এত লম্বা রুকু। আবার যখন সিজদা করতেন আমি উনার পায়ে ধরে টিপ দিতাম, আমার ধারণা হতো তিনি কি মরে গেছেন। যখন বিশ্ব নবীর পায়ের মাঝে ধরে আমি টিপ দিতাম তখন তিনি পা নাড়া দিতেন, আমি বুঝতাম তিনি মরেন নাই, জীবিতই আছেন। এত লম্বা সিজদা নিষ্পাপ নবী করতেন, আর আপনি সমালোচনা করছেন নামাজ লম্বা হয়ে যাইতেছে, কাজটা কি ঠিক হইতাছে? তো জিন শয়তান না হইলে আপনি কোন শয়তান? রাগ করবেন না, রোগতেও রাগ করবেন না, আমি তো নির্ধারিত কাউকে বলছি না, যার ভিতরে চিন্তা আছে আপনি তখন ধরে নিয়েন শয়তান 2 প্রজাতি, আপনি প্রথমটা না হইলে দ্বিতীয়টা বটে। আল মুমিনু ফিল মাসজিদ কাসামাকে ফিল বাহর। মুমিন মসজিদে আসবে পানির মাছের মতো মজা পাওয়া লাগবে, আর ওই মজাটা যদি না পান, ওয়াল মুনাফিকু ফিল মাসজিদ কাতাইরি ফিল কাফাস। বনের পাখি খাঁচায় বন্দী হলে তার যেমন ভালো লাগে না, মুনাফিক মসজিদে আসলেও ভালো লাগে না। তখন আপনি হিসাব করে নিয়েন আমি কি মুমিন নাকি নেফাক আমার ভিতরে ঢুকে। আমার ভাইয়েরা মসজিদে আসবেন, মজা পাবেন, কিন্তু দুর্ভাগ্য খেলা দেখার জন্য 90 মিনিটের পরেও যদি আরো হইতো আরো ভালো লাগতো, ঠিক না? এই যে ফুটবল খেলা রমজান মাসে অনেকে ঘুম বন্ধ করে রাত জেগে জেগে দেখতেছে। প্রেম কাকে বলে? কত লম্বা পতাকা বানানো যায়, টাকা পয়সা খরচ করে পাগলের মতো হয়ে গেছে। চুল কাটবে নেইমারের মতো নাকি মেসির মতো, লাইন ধরছে। পত্রিকায় দেখলাম যে লাইন ধরছে দোকানে যায়, কার মতো চুলটা কাটা লাগবে। আমার ভাইরা, হ্যাঁ আন্তর্জাতিক একটা বিষয় আপনি খোঁজ খবর রাখবেন, এটা একবারে না জায়েজ না, কিন্তু ব্যাপারটা হলো আপনি সেখানে সময় দিবেন কিভাবে? রমজান মাসে তো ইবাদত করেই সময় পাওয়া যায় না, ওখানে সময় দেওয়ার টাইমটা কোথায় আপনার? কিন্তু দুর্ভাগ্য 90 মিনিটের খেলা দেখে এতে তার আপত্তি নাই। আর ক্রিকেট খেলা যখন শুরু হয় তখন তো এমন খেলাও আছে সকালে শুরু রাতও শেষ হয় না, 3 দিন পরে শেষ হয়, আছে না নাই? 3 দিনের ম্যাচ, 4 দিনের ম্যাচ, খেলা দেখতেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, আপত্তি নাই। আর মসজিদে আসতে 2 ঘন্টা নাকি বেশি হয়ে যায়। বড় পরিটা। আবার ভাইয়েরা কিয়ামুল লাইল তাতাব্বু, এটা আপনার জন্য নফল। আপনি যদি নামাজ পড়বেন দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনি অসুস্থ, বসে পড়ুন। বসে পড়ার সামর্থ্য আপনার যখন থাকবে না তখন আপনি পড়ে চলে যান, আপত্তি তো আমাদের নাই। কিন্তু আপনি নিজেও লম্বা নামাজ পড়বেন না, আমাদেরকে পড়তে দেবেন না, সমালোচনা করবেন, এটা তো কাম্য হতে পারে না। কারণ আমরা কিছু লোক তো লম্বা নামাজ পড়তে চাই, ঠিক না? সেটা দুর্ভাগ্য কিছু লোকের। ছাতা ভূগোলে তুলে লইয়া মসজিদ খোঁজে কোনটা তাড়াতাড়ি হয়।
কারণ বর্ষাকাল তো নামাজ তো পড়া লাগবে, তারাবি তো কম পড়া যাবে না, 20 রাকাতের জায়গায় 24 রাকাত পড়া লাগবে, তবে তাড়াতাড়ি পড়া লাগবে। তো এলাকাতে খোঁজ করে টেলিফোন করে কোন মসজিদে 18 মিনিটে তারাবি হয়, আবার ওখানে যায় করবো যে আমাদের মসজিদে খুব সমস্যা, এমন এক ইমাম পাইছি আমরা, উনি লম্বা নামাজ নাকি বেশি চাও, এই জন্য আমরা চলে আসছি। আরে ভাই আপনি 12 রাকাত করে চলে যান, আমাদের আপত্তি নেই তো, 8 রাকাত করে চলে যান না আপনি, আমাদের আপত্তি নেই। আমরা কোনোদিন কি এখানে বসে ফতোয়া দিয়েছি যে 8 রাকাত নামাজ পড়ানো যায়? আপনার স্বাস্থ্য ভালো না, আপনি 8 রাকাত করে চলে যান না, আপনার 12 রাকাত পড়লে চলে যান, 16 রাকাত করে চলে যান, কিন্তু আপনি যদি আমাদের কন্দইটা বন্ধ করেন তাহলে সওয়াব থেকে নিজেও মাহরুম হলেন, আরেকজনকেও মাহরুম করালেন। এটা থেকে মুসলমানের কাজ হতে পারে না। হ্যাঁ, হেরেমে নামাজ পড়ার জন্য, মক্কায় নামাজ পড়ার জন্য, আল্লাহর ঘরে মদিনাতে নামাজ পড়ার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ যায়, হাজার হাজার মাইল দূর থেকে, চীন থেকে, রাশিয়া থেকে, জার্মান থেকে, বাংলাদেশ থেকে ইতিকাফ করার জন্য নামাজ পড়বে মসজিদে নববীতে, আল্লাহর ঘরে 2.5 ঘন্টা 3 ঘন্টা লম্বা নামাজ, ওইটা পড়ার জন্য কিছু লোক যায়। আবার কিছু লোক মক্কায় থাকে, হেরেমে নামাজ পড়ে না। মক্কায় থাকে, কই পড়ছেন তারা? হ্যাঁ হুজুর পড়ছি। কই? কোন মসজিদে? কারণ কই না 8 রাকাত মসজিদে নববীতে 20 রাকাত, আল্লাহর ঘরে 20 রাকাত, সময় লাগবে 2.5 ঘন্টা, পাশের মসজিদে হয় 8 রাকাত, সময় লাগবে 1 ঘন্টা, এই জন্য আমি খুঁজে নিচ্ছি। তখন আমি বলি হ্যাঁ এটাই তো পার্থক্য, একজন আল্লাহর ঘরে আসছে 10,000 মাইল দূর থেকে, আবার আরেকজন থাকে এখানে, আল্লাহর ঘরে যাওয়া তৌফিক কপালে নাই, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। আমার ভাই, রমজানের বাহিরে তো অনেক সওয়াব, 10 থেকে 700, আর রমজান যখন আসবে সেটা বেড়ে যাবে অনেক। বিশ্বনবী বলেছেন মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র ফি ফরিদাতান, মান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র ফি কানা কামান আদ্দা ফরিদাতান ফি মাসওয়াহু ওয়া মান আদ্দা ফি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফি মাসওয়াহু। আল্লাহর নবী বলেন রমজান যখন আসবে, অন্য সময় তোমরা 10 থেকে 700 গুণ পাও, আর রমজানে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে সেটা 10 থেকে 700 নয়, বরং একটা নফলের সওয়াব একটা ফরজের সমান হয়ে যায়। রমজানের বাহিরে যেটা কল্পনা করা যায় না, কোনদিন খালা মা হবে না, 1000 সুপারি একত্র করলে না হবে, এটা কোনোদিন হয় না। তো ঠিক নফল কখনো ফরজ হয় না, কিন্তু রমজান যখন আসে রাসূল বলেন রমজানের বরকতের কারণে একটা নফলকে আল্লাহ ফরজ বানায় সওয়াব দেন। আর যে ব্যক্তি একটা ফরজ আমল করবে সেটা কমপক্ষে 70 গুণ হবে, রমজানের বাইরে কমপক্ষে 10 গুণ, আর রমজানে কমপক্ষে 70 গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানে মানুষকে তার নৈকট্য নেওয়ার জন্য অনেক সুযোগ দিয়েছেন আমার ভাইরা, কিন্তু এই রোজা আসবে, রোজা চলে যাবে, অনেক মানুষকে রহমত দিয়ে সিক্ত করবে, জাহান্নাম থেকে নাজাত দেবে, অনেকে তার আমলকে, আমল নামাকে সওয়াব দিয়ে একটু নূর করে ফেলবে, ঠিক তার বিপরীতে আবার কিছু মানুষ থাকবে। অনেক বড় সূর্য তামাম দুনিয়া আলোকিত করেছে, কিন্তু যে কানা, এত বড় সূর্য তাকে সামান্য আলো দিতে পারে নাই। আমার ভাইরা, আকাশ থেকে বৃষ্টি যদি একাধারে 6 মাস হয়, পাথরের ভিতরে পানি কিন্তু পৌঁছায় না। পাথরও কিন্তু মাটির অংশ, কিছু মাটি আছে 1 মিনিট বৃষ্টি হলে ভিজে যায়, সে আকাশ থেকে পড়া বৃষ্টিটাকে তার বুকে গ্রহণ করেছে, তো 1 মিনিট বৃষ্টিতে মাটিটা কর্দমাক্ত হয়ে যায়, ভিজে একবারে পুরা হয়ে যায়। আবার কিছু মাটি আছে 6 মাস বৃষ্টি হলো ঢোকে না। তো মানুষের কিছু দিল আছে, কিছু হৃদয় আছে, ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, যেগুলা পাথর এবং পাথরের চেয়ে আরো খারাপ, আরো শক্ত, আল্লাহর রহমত সেখানে ঢোকে না। এমন লোক যদি রোজাও রাখে তার রোজার কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেছেন কাম মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআব ওয়া কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। আল্লাহর হাবিব বলেন এমন অনেক রোজাওয়ালা থাকবে যার রোজা শুধুমাত্র উপবাস, বই কিছুই নয়, শুধুমাত্র উপবাস। হিন্দুরাও রোজা রাখে, হিন্দুদের রোজার নাম হলো ফাস্টিং, উপবাস করে ওরা। খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখতো। ইবনে মুসলিম শরীফে এসেছে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিলিয়াতের যুগে অবস্থান করেছেন নবুয়তের আগে, তখনও তিনি আরবের কুরাইশদের সাথে রোজা রেখেছেন আশুরার দিন। আর মদিনায় ইহুদিদের সাথে তো রাখছিলেন। রোজা রাখে হিন্দুরাও, রোজা রাখে খ্রিস্টানরাও। মুত্তাকি হওয়ার নিয়ত আছে তো? আমার ভাইরা বলেন না, আছে নাকি? স্বামী বউর সাথে ঝগড়া কইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় না, এমন লোক আছে না নাই? হ্যাঁ, কারণ পুরুষত্ব মর্দমা, আপনি যে মরদ মানুষ এটা দেখানোর এর চেয়ে শ্রেষ্ঠ জায়গার কোথায় আছে ঘর ছাড়া? এই জন্য অনেকে আছে যত সাহস বাহাদুরি সব বউয়ের সাথে দেখা, বাইরে মাইরে খাই আইসা পর ঘরে বউরে মাইরা তেজটা ঠান্ডা করে। এখন বউয়ের সাথে ঝগড়া করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খান নাই, আপনি না খেয়ে থাকলেন, বলেন তো আপনার সওয়াব কতটুকু হয়েছে? কারণটা কি? রোজার মাসেও তো আপনি না খেয়ে থাকেন, এত সওয়াব হবে। রোজার বাহিরে আপনি ঝগড়া করে খান নাই, সওয়াব কেন হলো না? উত্তর হলো বন্ধু, ঝগড়া যখন করছেন সওয়াবের নিয়ত করে তো আর ঝগড়া করেন নাই, ঠিক না? সওয়াবের নিয়ত করে কি আপনি উপাস থাকছেন? তো রোজা আপনি রাখতেছেন, মুত্তাকি হওয়ার নিয়ত নাই। এমন কিছু লোক আছে না? قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, মিথ্যার বেশাতি ছাড়লো না, গোশ খাওয়া ছাড়লো না, সুদ খাওয়া ছাড়লো না, মিথ্যা সাক্ষী দেয়া ছাড়লো না, অন্যায় পরিত্যাগ করলো না, শুধু রোজা রেখেছে, ওই ব্যক্তি খাবার এবং পানীয় ছাড়ার কোনো দরকার আল্লাহর নেই। খাচ্ছেন না কেন ভাই? খাবার তো সামনে, কয় না আল্লাহ মানা করছে, তো মিথ্যা বলেন কেন? কই এটা না কইলে কমু কি? সুদ খান কেন? সুদ না খাইলে খামু কি? গোশ না খাইলে খাবে কি? এই জন্য দেখবেন বন্ধুরা আমার, বড় পরিতাপ আমাদের দেশে কিছু কিছু সেক্টরে রমজান যখন আসে, রমজানের বাহিরে সে গুনাহ বেড়ে যায়। ফাইল ঠেকায়া অফিসে ঘোষ খাওয়া বাইরে যায়, কারণ ঈদ আসছে সামনে। স্বাভাবিক ঈদের বাজার করতে হলে যদি ঘোষ না খায়, বাজারটা করবে কি দিয়া? কারণ তিনি তো বেতন পান 15,000, বাসা ভাড়া দেন 18,000। এখন হাওয়া খেয়ে থাকবেন না তো ঈদের সময় সন্তানের বায়না, বউয়ের বায়না, আত্মীয় স্বজনদের বায়না, কতজনের কত বায়না পূরণ করা লাগবে। এই জন্য ফাইল আটকাও, আটকায় ঘোষ খাও। আমাদের পুলিশ বিভাগে আলহামদুলিল্লাহ এখন পুলিশ আগের অনেক ভালো হয়ে গেছে, কারণ ফাঁকে ফাঁকে ভালো না করলে আবার আমার অ্যারেস্ট করার সম্ভাবনাও যে নাই, সেটা কেন? আমার ভাইয়েরা যখন রমজান আসে তখন দেখবেন গাড়ি ঠেকায়া সাদাবাজি বাইরা যায়, ঠিক না? কারণ তাদের ঈদ করা লাগবে। এক সপ্তাহ আগে ঈদের বোনাস খোঁজা শুরু করে ট্রাকওয়ালাদের কাছ থেকে, বাসওয়ালাদের কাছ থেকে ঈদ করা লাগবে। আল্লাহর নবী এটা ভালো করে জানেন, তাই তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, মিথ্যার বেশাতি ছাড়লো না, অন্যায় অপকর্ম কবিরা গুনাহ পরিত্যাগ করে নাই, ওই ব্যক্তির রোজা রোজা নয়, শুধু উপবাস মাত্র। এবং তার তাহাজ্জুদ, তার কিয়ামুল লাইল, তার তারাবি শুধুমাত্র ঘুম নষ্ট, এছাড়া আর কোনো লাভ নাই। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা কষ্ট করে রোজা রাখছেন, রোজাটা যেন বিফলে না যায়, রোজাটা যেন কাজে লাগে। রমজান মাস আসছে, আমরা এই রমজানে আরো প্রায় 25 দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা বেঁচে থাকবো, আমরা রোজা রাখবো। এই 25টা বাকি দিনগুলো আমরা কিভাবে ভালো করে উদযাপন করতে পারি, কাটাতে পারি, প্ল্যান করে পরিকল্পনা ভিত্তিক আমাদের আগানো দরকার। এই জন্য আমি এখন রমজানের কিছু পরিকল্পনা বলবো, তারপর আমাদের আলোচনা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গত জুমাতে আমরা কোরআন নিয়ে কথা বলেছিলাম, আজকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, এটা 1 নাম্বার, রমজান কোরআনের মাস। এই জন্য যারা কোরআন পড়তে পারেন না, আমি আশা করছি কোরআন পড়া শুরু করে দিয়েছেন। যারা পড়ছেন তেলাওয়াত করুন বিশুদ্ধভাবে, এক খতম করার চিন্তা করুন মাথায়, যে 30 দিনে 30 পারা করুন। অর্থ পারেন না অর্থ পড়ুন, ব্যাখ্যা পারেন না ব্যাখ্যা জানুন, অর্থাৎ কোরআনের সাথে আপনার দিনের অধিকাংশ সময়টা ব্যয় করার চেষ্টা করুন। অফিসে যাচ্ছেন, গাড়িতে বসে থাকা লাগে 1 ঘন্টা, যেতে 1 খণ্ড কোরআন নিয়ে যান। মোবাইলের ভিতরে কোরআন শরীফ লোড করা যায়, ইন্টারনেট থেকে নামানো যায়। আপনি মোবাইলের স্ক্রিনে বসে বসে কোরআন তেলাওয়াত করুন, অনুবাদ পাওয়া যায়, তাফসীর পাওয়া যায় নেটে, আপনি নামান সেখানে পড়ুন।
যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 2 ঘন্টা কোরআন পড়ার সুবর্ণ সুযোগ। অফিসে আছেন, কোনো কাজ নাই, সময়টা কাজে লাগান। খেলা দেখে, গল্প করে, গীবাত করে, রাজনীতি করে সময় যেন নষ্ট না হয়। রমজানে অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আসিয়ামু জান্নাহ মা লাম ইউনফা। রোজা ততক্ষণ পর্যন্ত থাকবে ডাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনার বড় মাপের ডাল হবে যতক্ষণ রোজাটা নষ্ট হয়ে না যায়, ছিদ্র হয়ে না যায়। ইউনফাকু সাওমু বিল কিযবি ওয়াল গীবাতি ওয়াশ শিতামি ওয়াল খিয়ানাতি বিল আয়ুন। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা বলে, রোজা রেখে পর্দা লঙ্ঘন করে, রোজা রেখে গীবত করে, রোজা রেখে শিকায়াত করে, ওই ব্যক্তির রোজা ছিদ্র হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য বাজারে কম যাবেন, প্রয়োজন ছাড়া যাবেন না। একদিন যাবেন, 7 দিনের বাজার করে চলে আসবেন সম্ভব যদি হয়। কারণ বাংলাদেশে বাজারে গেলে রোজা ছিদ্র হয় না এমন পরিবেশ এখন খুব একটা নাই। বিশেষ করে রমজানের শেষ দিক যখন আসবে, তখন কেনাকাটা করার জন্য মার্কেটগুলোতে পুরুষ লোক ঢোকার অবস্থা থাকে না বেপরদা নারীদের কারণে। তা আপনার চোখ যদি খেয়ানত করে, পরনারীর প্রতি আপনার চোখ যায়, বেপরদা হলে রোজা ছিদ্র হয়ে যেতে পারে। তাই কেনাকাটা, ঈদের কেনাকাটা থাকে একটু আগে আগে করে চলে আসেন, রোজা যেন হেফাজতে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। যথাসময়ে ইফতার করবেন। অনেকে ইফতার নিয়ে গড়িমসি করে, বলে সারাদিন রোজা রাখতে পারছি আর 5 মিনিট একটা অসুবিধা নেই। এর জন্য দেখা যায় যে আযান হওয়ার পরে ইফতার করে না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালু উম্মতি বিল খাইর মা আজ্জালুল ইফতার মা আজ্জালুল ফিতর। আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ নিয়ে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলে যে তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। রাত শুরু হয় সূর্য ডুবলে। তা সূর্য যখন ডুবে যাবে তখন ইফতার করাও আল্লাহর হুকুমের অংশ। যিনি বলেছেন রোজা রাখো, তিনি বলেছেন রোজা ভাঙো। তো যার হুকুমে তামাম দিন রোজা রেখেছেন, তার হুকুমে আবার সময় মতো ইফতার করবেন। ইফতারের আগে দোয়া যেন মিস না হয়। এই প্র্যাকটিসটা ঘরে করুন। বাড়িতে বসে নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে তারপরে দোয়া, সবাই হাত তুলে একাত্রে দোয়া করুন। নিজে একদিন দোয়া করবেন, স্ত্রীকে একদিন বলবেন, বড় বাচ্চা থাকতে তাকে একদিন বলবেন যে হাত তোলো, দোয়া করো। সবাই মিলে আল্লাহর কাছে যান। সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, দুনিয়াতে তুমি ছাড়া যেন কারো কাছে হাত পাতা না লাগে। যেই হাত তোমার কাছে পেতেছি, তোমার কাছে তুমি দিয়ে হাত যেন আর কারো কাছে তোলা না লাগে। তাহলে আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না। হালালকে আল্লাহ যেন যথেষ্ট করে দেয়, হারাম খাওয়া না লাগে, আল্লাহর কাছে চেয়ে নেবেন এই রোজার সময়। জান্নাতের কথা তো বলেছি। আরেকটা হলো সাহারি। সাহারি খেতে খেতে আজান হয়ে যাবে, তারপরেও খেতে থাকবেন, এমনটা যেন না হয়। তাই সময়টা দেখে সাহারি খাবেন। অনেকে দেখা যায় আজানের পরে 1 গ্লাস দুধ খায়, এখনো তো 5 মিনিট সময় আছে। এই জাতীয় অসতর্ক হবেন না, কারণ হতে পারে আপনাকে এটা রিস্ক জোনে ঠেলে দেবে। এই জন্য সময় দেখে সাহারি খাবেন, ইফতার মানুষকে করাবেন। রমজান একটা স্পেশাল সুযোগ আমাদের আছে। আল্লাহ নবী বলেছেন, মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। জন্য কি ইফতার করা তাৎক্ষণিকভাবে আল্লাহ 3টা পুরস্কার দেন। একটা হলো তার জীবনের সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয় হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। 3 নাম্বার হলো যাকে ইফতার করিয়েছে সে তামাম দিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেন। তবে এতে রোজাওয়ালার কোনো সওয়াব ঘাটতি হবে না। অনেকে আবার অন্যের ইফতার করে না, কই ভাই তামাম দিন রোজা রেখে তোমার সওয়াবটা দিয়ে দিতাম, এত চালাকি করা যাবে না। না, এটা না। আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন, মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই, রোজাওয়ালার সওয়াব কমবে না, 3টা পুরস্কার দেবেন। এই ওয়াজ শুনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। হুজুর, মানুষকে ইফতার করাবো, এই সওয়াব পাওয়ার জন্য এই সামর্থ্য তো আমাদের অনেকের নাই। সাহাবারা তো অনেকে গরীব ছিলেন। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহু ইউতি হাযাল সাওয়াব মান ফাত্তারা আলা মাসকাতি লাবানিন আও তামারাতিন আও শুরবাতিন মিন মাইন
বিশ্বনবী বলেন সামর্থ্য তোমার না থাকলে একটা খেজুর খাওয়াও, এক চুমুক দুধ খাওয়াও, না পারলে একটু পানি খাওয়াও, তাহলে আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তোমার সামর্থ্য যেটা আছে সেটা দিয়ে করাও তুমি। হ্যাঁ, ومن أشبع صائما سقاه الله من حوضي لا يظمأ حتى يدخل الجنة। আর যে কোন রোজাওয়ালাকে পেট পুরে খাওয়াবে, তৃপ্তি ভরে খাওয়াবে, তাহলে আল্লাহ 4 নাম্বার পুরস্কার তাকে দেবেন, সেটা হলো তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই রমজানে আমরা এই সুযোগটা নিতে পারি। গাড়িতে বসে আছেন আপনি, আপনার ইফতার হাতে নিয়ে বসে আছেন, পাশের জনের ইফতার হাতে নিয়ে বসে আছে। যদিও গাড়িতে অন্যের জিনিস না খাওয়াই ভালো, কিন্তু পরিচিত যদি হয় তাহলে আপনি আপনার ইফতার থেকে তাকে দিন, তার থেকে আপনি একটু নিন, তাহলে আপনি নিজের সওয়াবটা সে পেল, তার সওয়াবটা আপনি পেলেন, অর্থাৎ ওই সওয়াবটা। আর যদি বাসা বাড়িতে সুযোগ থাকে তাহলে মেহরবানি করে বাসাতে আয়োজন করুন, ইফতারের ব্যবস্থা করুন, 10 জন 20 জন 50 জনকে দাওয়াত দিন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে ইফতার করান। কারণ আমি যে রোজা রেখেছি, আমার রোজাটা কতটুকু সহি হয়েছে আমি জানি না, কি পরিমাণ সওয়াব পেয়েছি, কিন্তু যদি আমি এমন কোন মানুষকে ইফতার করাতে পারি যার রোজাটা পারফেক্ট, ইফতারের কারণে আমি একটা সহি রোজা সওয়াব পেয়ে যাবো, ঠিক না? এই সুযোগটা রোজাতে আছে, আমাদের মসজিদে এই সুযোগ আছে, আমরা সবসময় এটা করে থাকি। ইনশাআল্লাহ এবারও আমরা সেটা করে চলছি। আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা ইফতারে অংশগ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ। এরপরে জামাতে নামাজ যেন ছুটে না যায়, এ বিষয়ে খুব সতর্ক হবেন। রমজানের বাহিরেও সতর্ক থাকবেন, রমজানের স্পেশালি। ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, ফজরের নামাজ সেহরি খেয়ে ঘুমাবেন না নামাজের আগে, কারণ সেহরি খেয়ে যদি আপনি ঘুমান তাহলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনাও থেকে যায়, জামাত মিস তো হবেই, কাজাও হয়ে যায়। তাহাজ্জুদ পড়ুন, সেহরি খেতে তো ওঠাই লাগে, তো যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়, 10 মিনিট আগে উঠুন, তাহলে তাহাজ্জুদ পড়া হয়ে যাবে। এই জন্য রমজানে তাহাজ্জুদের প্র্যাকটিস করুন। অনেকে আবার বলে তাহাজ্জুদ কিছুদিন পড়ে নাকি ছাড়া যায় না, এগুলো ঠিক না। নফল নামাজ আপনি মন চাইলে পড়বেন, মন চাইলে পড়বেন না, ইসলাম আপনাকে বাধ্য করে নাই। তো রমজানে যেহেতু উঠাই লাগে তাই তাহাজ্জুদটা পড়ুন। বিভিন্ন নামাজের আগে পিছে কিছু নফল নামাজ আছে, যেমন জোহরের আগেও নফল নামাজ আছে, পরেও আছে, মাগরিবের পরে আছে, ইশার পরে আছে, তাই নফল নামাজ বেশি বেশি করে পড়ুন। দান করবেন 2 হাত খুলে। রমজান যখন আসতো, মুসলিম শরীফে এসেছে, বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু জিবরিল কুল্লা লাইলা ফায়দালিসুল কুরআন ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র মিন রিহিল মুরসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দান করতেন 2 হাত খুলে, এটা ওনার অভ্যাস ছিল, কেউ চাইলে ফিরাতেন না। আর রমজান যখন আসতো, বিশ্ব নবী হতেন প্রবাহিত বাতাসের মতো। প্রবাহিত বাতাস যেমন সবার গায়ে লাগে, আল্লাহ নবীর কাছে চাইলে সবাই পেত, কেউ বঞ্চিত হতো না। এই জন্য রমজান যখন আসবে 2 হাত খুলে দান করুন। ধূমপান করার মতো বদঅভ্যাস যাদের আছে, রমজানে দীর্ঘ সময় 15 ঘন্টা 16 ঘন্টা ধূমপান করছেন না, ধূমপান বিষপান, অতএব সাবধান, মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতা পালিয়ে যায়। এই জন্য যাদের বদঅভ্যাস আছে প্র্যাকটিস করুন এটা পরিত্যাগ করার, আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, রমজানে তারাবি পড়বেন ওই মসজিদে, যে মসজিদে কোরআন পড়লে বোঝা যায়। বাংলাদেশে খতম তারাবির চেয়ে সূরা তারাবি অনেক ভালো। ওই মসজিদগুলোতে, যে মসজিদে হাফেজ কি পড়ে হাফেজ নিজেও বোঝে না, ওই মসজিদগুলোতে মেহরবানি করে খতম তারাবি বন্ধ করে দিন। কোনো দরকার নেই, খতম তারাবি তো ফরজ না, ওয়াজিব না। আপনি ইচ্ছা করলে খতম তারাবি পড়বেন, ইচ্ছা হলে সূরা তারাবি পড়বেন, কিন্তু খতম তারাবি পড়তে গিয়ে বেশি সওয়াব কামাইতে গিয়া অতি গতিতে গাড়ি চালাইলে গাড়ি খাদে যায়। এই জন্য ড্রাইভার যখন গাড়ি চালায় তখন গন্তব্যে পৌঁছার জন্য শর্ত হলো সতর্কতার সাথে লিমিটেড গতিতে গাড়ি চালাতে হবে, ঠিক না? না হয় আপনি গন্তব্যে পৌঁছার আগে মরে যাবেন অ্যাক্সিডেন্ট করে। রব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কিছু কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন বদদুয়া দেয়, গজবের বদদুয়া দেয়, লানত করে, তার মাঝে বেশি রমজান মাসে। কারণ হাফেজরা তেলাওয়াত করছে এত গতি, মৌমাছি গুনগুন শব্দ ছাড়া, আর প্রথমটা শেষটা তারা কিছু বোঝা যায় না। আমরা পিছনে নামাজ পড়ে আমরাই খেয়ে হারিয়ে ফেলি, পরে কি আমি তো বুঝতেছি না। তো যদি আমরা আলেমরাই না বুঝি, আপনারা যারা বেআলেম তারা কি বুঝবেন?
ওই সমস্ত মসজিদে বলেন যে হুজুর আমরা খুব ব্যস্ত মানুষ, খতম তারাবি দরকার নেই, সূরা তারাবি পড়ে দেন, আলহামদুলিল্লাহ নামাজটা যথাযথ হবে। আপনি সোহাগ পরিবহন উঠবেন না, মার্সিডিজ গাড়িতে উঠবেন না, যে গাড়ির ড্রাইভার কন্ট্রোল ছাড়া গাড়ি চালায়, লোকাল গাড়িতে করে যান, দেরি হলো নিরাপদে যাওয়া যাবে, ঠিক না? সূরা তারাবি পড়েন, জান্নাত পাবেন, সওয়াব পাবেন। আর যে খতম তারাবি পড়তেছেন সওয়াব তো হবে না, উল্টা কবিরা গুনাহ আমলনামা ভর্তি হবে। কারণ ওয়ারাতিল কোরআনা তারতিল, আল্লাহ আদেশ করেছেন কোরআনকে তারতিলের সাথে পড়ো। তো বাংলাদেশে যে স্টাইলে তারাবি হয়, কোরআন পড়ার নিয়ম হলো তিনটা, তারতিল, তাদবির, হজম। কোনটা দেয় আমি জানি না, একটা তো নেই। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের এটা অনুরোধ করবো, বিভিন্ন মসজিদের এখানে মুসল্লিরা আছেন, যাদের মসজিদে গেছেন হাফেজ সাহেবের পড়া বোঝা যায় না, মসজিদ কমিটিকে বলুন যে পড়া বন্ধ করেন। কোরআনের খামখেয়ালি, কোরআনের সম্মান নষ্ট করার অধিকার কারো নাই। পড়বেন যেন শব্দটা বোঝা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আমার বন্ধুগণ, আমরা নামাজ উঠে যাবেন, উঠে ইফতারের ফান্ডের জন্য কিছু টাকা